টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হয়েছে তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমা। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, ইজতেমা ময়দানে মুসল্লিদের ভিড় কেমন দেখছেন এবং সেখানকার বর্তমান পরিস্থিতি কি, আমাদেরকে বিস্তারিত জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে বিশ্ব ইজতেমার ৫৮তম বিশ্ব ইজতেমাকে ঘিরে কিন্তু এখন মুসল্লিদের পদচারণায় মুখরিত এবং সব জায়গা থেকে আমরা দেখতেছি যে বৃহত্তর যে জুমার নামাজ আদায় করবেন এর জন্য কিন্তু সব জায়গা থেকে লোকজন ইজতেমা ময়দানের দিকে আসতে শুরু করেছেন। তো এইভাবেই কিন্তু গাজীপুরের যে বিশ্ব ইজতেমা টঙ্গী তুরাগ নদীর তীরে যে অবস্থিত বিশ্ব ইজতেমা সেটা কিন্তু আপনার শুরু হয়ে গেছে এবং জুমার নামাজের সকল প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে নিয়েছেন। এছাড়া কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ইজতেমার পাশেই কিন্তু সেখানে আগত যে মুসল্লিরা রয়েছেন তাদের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন যে সংস্থা রয়েছে অর্থাৎ স্কয়ার থেকে শুরু করে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং স্কয়ার এবং সব ধরনের যে এখানে ওষুধ কোম্পানিগুলো সেগুলো কিন্তু সাধারণ যে রোগী রয়েছে অর্থাৎ পেটের পীড়া, গ্যাস্ট্রিক এবং নানা ধরনের সমস্যা নিয়ে কিন্তু এখানে রোগীরা ভিড় করছেন। আমরা দেখাতে চেষ্টা করছি যে এখানে কিন্তু যে স্বাস্থ্যসেবা সেটা কিন্তু দিয়ে যাচ্ছেন, অর্থাৎ গত যে ২ পর্ব ছিল সেই ২ পর্বের মধ্যেও কিন্তু এখানে যে রোগীরা অর্থাৎ ইজতেমায় যে ভিতরে যে বাহিরের রোগীগুলো এখানে কিন্তু ফ্রি মেডিকেল ক্যাম্প করেছেন, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেডিকেল সেবা দিয়ে যাচ্ছেন। তো আমরা এই ব্যাপারে কথা বলার চেষ্টা করব এই জায়গার দায়িত্বে যে রয়েছেন ওনার কাছে জানতে চাবো যে আপনারা কি ধরনের রোগীকে স্বাস্থ্য সেবা দিচ্ছেন। আসলে এখানে আগত মুসল্লিদের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, পেটে পীড়া হচ্ছে, পেইন আছে বিভিন্ন, তারপর ডায়াবেটিক পেশেন্ট আছে, প্রেশার আছে এবং ক্রনিক কেয়ার ডিজিজের রোগীও আছে। আমাদের এখানে 4 জন গ্রাজুয়েট ডক্টর আছেন, তারা তাদের রোগ নির্ধারণ করে ওষুধ লিখে দিচ্ছেন। আমরা সেই প্রেসক্রিপশন মোতাবেক ওষুধটাও আমরা কিন্তু তাদেরকে ফ্রি দিচ্ছি মুসল্লিদেরকে। আপনি শুনলেন যে এখান থেকে কিন্তু যে মুসল্লিরা, ধর্মপ্রাণ মুসল্লিরা টঙ্গীর তুরাগ তীরে যারা অবস্থান করছেন তাদের কিন্তু নানা ধরনের যে স্বাস্থ্যসেবা সেটা কিন্তু দিয়ে যাচ্ছেন তারা, এবং এখানে বেশ কিছু ওষুধ কোম্পানির লোক কিন্তু এখানে অবস্থান নিচ্ছেন। তারা কিন্তু বিনামূল্যে এই সমস্ত স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন সাধারণ যারা রোগী রয়েছেন তাদেরকে। আমরা দেখতে পেয়েছি যে ইজতেমা আশপাশে যে ক্যাম্পগুলো রয়েছে সেই ক্যাম্পগুলো থেকে স্বাস্থ্যসেবা নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ ইজতেমা ময়দান থেকে। নজরুল, আপনাকে ধন্যবাদ। ইজতেমা ময়দানের সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।